তারাপীঠ ব্লগের আজকে আমার দ্বিতীয় দিন। তো আমি চলে যাচ্ছি একটা নতুন জায়গায়। এর আগের দিন আমি আমার ভিডিওতে আপনাদের সাথে তারাপীঠ মন্দির, মা তারার দর্শন করার পর বীরচন্দ্রপুরের ইস্কনের মন্দির, তাছাড়া প্রভু নিত্যানন্দের জন্মস্থান, সাধক বামাক্ষ্যাপার জন্মস্থান এবং তারাপীঠের মহাশ্মশানের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। তেমনই আজকে বীরভূম জেলার একটি জনপ্রিয় মন্দির মহারাজ নন্দকুমারের প্রতিষ্ঠিত মা গুহ্যকালী দেবীর মন্দির সম্পর্কে আপনাদের জানাবো এবং কিভাবে সেখানে আপনারা পৌঁছবেন সে বিষয়ে আপনাদেরকে বলবো। তো আমি যেখানে যাচ্ছি সেখানে আমার পৌঁছতে টাইম লেগেছিল একটি গাড়ি ধরে 1 ঘন্টা 15 মিনিট। আর এখানকার দূরত্ব হচ্ছে তারাপীঠ থেকে প্রায় 32 কিলোমিটার। তো এখন আমরা পৌঁছে গেছি সেই গুহ্যকালী দেবীর মন্দির। আর এখন যেটা দাঁড়িয়ে রয়েছে সেটি হচ্ছে এখানকার শ্মশান। আর সামনে যে নদী চলে গেছে এই নদী ধরেই বলা হয়ে থাকে যে এই নদী ধরেই মা গুহ্যকালীকে মহারাজ নন্দকুমার এনেছিলেন এই মন্দিরে। মা গুহ্যকালী সংসারের পূজ্য নয়। গুহ্য শব্দের অর্থ হলো সাংসারিক গৃহস্থের কাছে যিনি অপ্রকাশিত তবে দেবী সাধকগণের আরাধ্য। এই মন্দির সেই ভাবনা থেকেই তৈরি হয়েছে। মন্দিরের গর্ভগৃহে রয়েছে পঞ্চমন্দির আসন, তার উপরে 5.5 ফুট উচ্চতায় কালো কোষ্ঠী পাথরে দেবীর কালো একটি পেঁচালো সাপের বেদিমূলের ওপরে পা মুড়ে পদ্মাসনে বসে আছেন। ओम शूलधारी भद्रकालिनी दुर्गा शिवक्षवाधात्री स्वाहा सदा नमस्तु देवंदे पुष्पयो संपदानुभवं पूजनीय देवदेवीगण भो नमः। ओम शुक्लगिदमस्तु ओम शुक्लगिदमस्तु ओम যদি আপনারা মা গুহ্যকালীর প্রসাদ খেতে চান তাহলে আপনাদেরকে এখানে সকাল 10টার মধ্যে পৌঁছতে হবে এবং 10টার সময় এখান থেকে 50 টাকার বিনিময়ে টোকেন কেটে নিতে হবে। এবং আপনারা টোকেন কেটে নেওয়ার পর আপনারা 1টা থেকে 1:30টার মধ্যে এখানকার মা গুহ্যকালীর প্রসাদ পেয়ে যাবেন। আর এখন আমরা যেদিকে এগোচ্ছি সেটা হলো এখানকার শ্মশান। সন্ধেবেলা যদিও বা এখানে কেউ আসে না, খুবই নিস্তব্ধ। মনে করা হয় যে এখানে অনেকেই বলে যে মা গুহ্যকালী এখানে হেঁটে বেড়ান, এখানে চলাফেরা করেন। তো এখানে তেমন কোনো লোক থাকে না, এই শ্মশানটা পুরোটাই ফাঁকা থাকে। সকালবেলায় এখানকার পুজো হয়, আবার সন্ধেবেলা সবাই যে যার বাড়ি চলে যায় আর এই জায়গাটা পুরোপুরি নিস্তব্ধ হয়ে যায়। রাজা নন্দকুমার প্রথম এসে এই বৃক্ষের তলায় মাকে প্রতিষ্ঠা করেছিলেন এবং এখানেই প্রথমে মায়ের পুজো হতো। তারপরে মন্দির প্রতিষ্ঠা হয় আর মায়ের বিগ্রহ মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হয় এবং ভিতরেই মায়ের পুজো করা হয়। মায়ের গুহ্যকালীর শাড়ির আঁচলে চোর কাটা পাওয়া যায় পরের দিন সকালে। তো মা তা থেকেই মনে করা হয় যে মা এখানে হেঁটে বেড়ান এবং এখানে সন্ধেবেলায় নাকি নূপুরের শব্দও শুনতে পান অনেকেই। যখনই আপনারা তারাপীঠ আসবেন তখন অবশ্যই মা গুহ্যকালীর মন্দিরটি দর্শন করে যাবেন,
কেননা এটি তারাপীঠ থেকে খুব একটা বেশি দূরত্বেও নয়, আর খুব একটা বেশি সময়ও লাগে না তারাপীঠ থেকে এখানে আসতে। তো মা গুহ্যকালী ভীষণই জাগ্রত, আর তাছাড়া আপনারা গুহ্যকালী ছাড়াও এখানে খুবই কাছে মা নলহাটেশ্বরীকেও দর্শন করে যেতে পারেন। আর আমি আমার পরবর্তী ভিডিওতে মা নলহাটেশ্বরীকে আপনাদের সামনে তুলে ধরব। তো আমার ভিডিওর পরবর্তী আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং আমার ভিডিওটিকে প্লিজ ভালো লাগলে লাইক করে দেবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না যে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে।